কষ্ট তাকে ভিতর থেকে বদলে দেয়। পলাশীর পরিবারে আগে কখনো কেউ মিডিয়ায় কাজ করেননি। তার বাবা মুজিবুল হক চাইতেন ছেলে প্রকৌশলী হোক, তাই তাকে ভালো স্কুলে ভর্তি করিয়েছিলেন। কিন্তু পলাশীর মন পড়েছিল অভিনয় আর নির্মাণের জগতে। যখন তিনি ফিল্ম মেকার হওয়ার স্বপ্ন দেখেন, তখন পরিবারে শুরু হয় অনিশ্চয়তা আর ভয়। বাবা রাগ করতেন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতেন। একসময় ঘর ছেড়ে কাজ শুরু করেন বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান চাবিলে। সেই সময় প্রতি শুক্রবার লুকিয়ে বাসায় ফিরতেন পলাশ, আর মা চুপি চুপিয়ে তার হাতে কিছু টাকা তুলে দিতেন। হয়তো সেই টাকাটা খুব বেশি ছিল না, কিন্তু একজন সন্তানের জন্য সেটাই ছিল সবচেয়ে বড় সাহস। সবচেয়ে অবাক করার বিষয় হলো, পলাশের মা নিজে মাধ্যমিকে পাশ করতে পারেননি, অথচ নিজের সন্তানদের পাশাপাশি 4 মামা ও খালাকেও মানুষ করেছেন নিজের হাতে। একজন সাধারণ নারী হয়েও তিনি ছিলেন পুরো পরিবারের শক্তির জায়গা। আজ যখন পলাশ নিজের সফলতা দেখেন, তখন সবচেয়ে বেশি মনে পড়ে সেই মায়ের কথা, যে মা অসুস্থ শরীর নিয়েও ছেলের পাশে ছিলেন সবসময়। পলাশ বলেন, আজ যখন দেখি আমার মা আড়ালে নেই, সবার সামনে সম্মানের সাথে দাঁড়িয়ে আছেন, তখনই একজন সন্তান হিসেবে নিজেকে সার্থক মনে হয়। এই গল্প শুধু একজন অভিনেতা নয়, এটা একজন মায়ের ত্যাগ, একজন সন্তানের ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর গল্প। জীবনে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেই ব্যর্থতাই কখনো কখনো মানুষকে নতুন করে গড়ে তোলে। আমার মা সারাদিন হাসতো না, যখনই ব্যাচেলর পয়েন্ট দেখে কাবিলার কোনো সিকোয়েন্স আসে তখনই আমার। জিয়াউল হক পলাশের জীবন যেন সেই কথারই বাস্তব উদাহরণ। রোজিনা রুজি, রাইট টিভি।